as Prime Minister of this great Je country, déclare que la France reconnaît aujourd'hui that the United Kingdom formally recognizes l'État de Palestine. the state of Palestine. ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা একের পর এক বিশ্বের শক্তিশালী দেশগুলি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। দশকের পর দশক রক্তে লেখা ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা যেন। কিন্তু প্রশ্ন হলো, এই স্বীকৃতির বাস্তব তাৎপর্য আসলে কি? গাজার তীব্র মানবিক সংকটের মাঝে কি এটি কি ফিলিস্তিনের জীবনে কোনো বাস্তব পরিবর্তন আনতে পারবে, নাকি কেবল আন্তর্জাতিক কূটনীতির কাগজের ঘোষণা হয়ে থেকে যাবে? বাস্তবতা হলো, কাগজে কলমে এখনো কোনো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র নেই। নেই আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃতি সীমানা, রাজধানী কিংবা নিজস্ব সেনাবাহিনী। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের দখলদারি আর গাজার অবিরাম যুদ্ধ পরিস্থিতিতে ফিলিস্তিনিদের অস্তিত্ব এক জটিল অচল অবস্থায় পরিণত করেছে। 1990-এর দশকে গঠিত ফিলিস্তিনি অথরিটি নামে সীমাবদ্ধ থেকেছে, হাতে কখনোই আসেনি পূর্ণ নিয়ন্ত্রণ। তাই প্রশ্ন থেকে যায়, শক্তিধর দেশগুলির এই স্বীকৃতি কি সত্যি কোনো বাস্তব পরিবর্তনের বার্তা, নাকি এটা একটি শুধু নামমাত্র ঘোষণা? এই দ্বন্দ্বের বীজ বোনা হয়েছিল শতবর্ষ আগে, 1917 সালে ব্রিটিশদের বেলফুর ঘোষণা, যেখানে ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনা করা হয়। সেখান থেকেই এই সংঘাতের সূচনা। এরপর আসে 1947 সালে জাতিসংঘের বিভাজন পরিকল্পনা এবং 1948 সালে ইসরায়েল নামে রাষ্ট্রের জন্ম। 1966 সালে আরব ইসরায়েলের যুদ্ধের পর থেকে টু স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলা হলেও পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন সেই স্বপ্নকে প্রতিদিন আরো দূরে সরিয়ে দিচ্ছে। তাহলে এই স্বীকৃতির ফলে কি বদলাচ্ছে? কূটনীতিকভাবে এটি একটি বড় পদক্ষেপ। বিশ্বের অনেক বড় দেশ এখন স্পষ্টভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চায়। যদিও জাতিসংঘে ফিলিস্তিন শুধুমাত্র স্থায়ী পর্যবেক্ষক, এই স্বীকৃতি তাদের দাবিকে আরো শক্তিশালী করে। নিরাপত্তা পরিষদে ইতিমধ্যে রাশিয়া ও চীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এবার ব্রিটেনও সেই পথে হাঁটায়। আমেরিকা এবং ইসরায়েলের উপর আন্তর্জাতিক মঞ্চে আরো চাপ বাড়বে। সুতরাং এই স্বীকৃতি রাতারাতি ফিলিস্তিনিদের জীবন বদলাবে না, তবে এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বিশ্ব জানাচ্ছে। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্রের অধিকারকে আর উপেক্ষা করা যাবে না। এটি একটি দীর্ঘমেয়াদী শান্তির প্রথম পথ এবং সময় এর উত্তর দেবে।